আজকে সকাল সকাল মেশো এসেছিল, বেশ অনেক সকালে এসেছিল। আর সকালের আড্ডাটা কিন্তু ভালোই চলছিল। আমি এদিকে কথা বলতে বলতে কাজ করছিলাম। তারপরে সবাই মিলে ব্রেকফাস্ট করে এখন আমি চলে এসেছি ওপরে। কাজগুলো তো করতে হবে, শুধু আড্ডা মারলে তো হবে না, তাই এখন আমি চলে এসেছি ঘর মুছতে। তাহলে চলো চটপট আমি ঘরটা মুছে ফেলি। গুড মর্নিং এভরিওয়ান, পারমিতাস ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম। চলে এসছে একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। সকাল সকাল উঠে পড়েছে, আজকে অনেক সকালে মেশো এসেছিল, তাই সবাই মিলে আজকে একসাথে সকালের খাওয়াটাও হলো। মেশোই বেরোলো আর আমি এসেছি ওপরে, কয়েকটা কাজ আছে। তাহলে চলো ব্লগটা এখন থেকে কন্টিনিউ করছি। আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগবে। ঘর মুছে এখন এসেছি জানলার এই উপরে যেখানে গাছ থাকে সেই জায়গাগুলো মুছতে। যেহেতু গাছ থাকে বলে জল আর মাটিতে না পুরো কাদা কাদা হয়ে যায়, ওই জন্য প্রত্যেক দিনে আমি অল্প অল্প করে মুছে দিই, যাতে একেবারে নোংরা না পড়ে যায়। গাছ রাখলে কিন্তু ঘরও পরিষ্কার রাখতে হয়। তারপর এক এক করে সব টপকটা সরিয়ে এখন আমি মুছে নেব। অনেকগুলো জামা কাপড় জমে গেছিল, তাই দিয়ে দিই। আবার নিচের গুলো আছে, ওগুলো পরে দেব, তাই এগুলো আজকে এখন চালিয়ে দিই। শুরু হয়ে গেছে ঘোরা, টাইম আরও নিয়ে নেবে একটু পরে। এই দেখো জল পড়তেও শুরু করে দিয়েছে। 40 মিনিট তো টাইম আছে, তাহলে তখন আমি চানটা করে আসি। যা কাজ ছিল সব করে এখন চান করে চলে এসেছি। এখন পুজো করব। আর গোপাল গাছে সকালবেলা তোলা হয়নি, যেহেতু একটু কাজ ছিল, মেশো এসেছিল, ওখানেই ছিলাম, ওই জন্য এখন তুলে চান করিয়ে ভোগ দেব। পুজো করতে বসবো এমন সময় চোখটা গেল আকাশের দিকে। এত সুন্দর আকাশের রংটা হয়েছে, সত্যি প্রকৃতির রূপ কখন যে কিরকম সত্যিই বোঝা যায় না। আর একদম দেখো ঝকঝকে পরিষ্কার আকাশ, এক ফোঁটাও কিন্তু আকাশের মুখে মেঘ নেই, কালো মেঘ কিন্তু একদম নেই। তারপর পুজো করে নিচে চলে এসেছি। যেহেতু শুক্রবার, তোমরা জানো আমরা ভেজ খাই, ওই জন্য সেরকম মেনু ছিল না, সিম্পল মেনু ছিল। আর এই যে দেখছো ভাজাটা, কাঁকরোল ভাজা, এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। একটু ছাদে গেছিলাম, কিন্তু গিয়েই তো দেখি আমার প্রিয় নাকচাপা গাছটায় 4-5টা ফুল হয়েছে। দেখেই তো মনটা খুশি হয়ে গেল। আর জানো তো, অনেক দিন ধরে আমি অপেক্ষা করেছিলাম এই গাছটায় কবে ফুল হবে, কিন্তু ছাদে এসে যে এত সুন্দর দৃশ্যটা দেখতে পারবো সত্যিই আমি ভাবিনি। তারপর তোমাদের দাদা এলো, ওকে খেতে দিলাম। ও আজকে দোকান একটু দেরি করে বন্ধ করেছে, ওই জন্য লাঞ্চ করতেও আজকে দেরি হয়ে গেছে। এক দাদা এসেছিল বাবাকে ইঞ্জেকশন দিতে। বাবার যেহেতু শীতকালে একটু ঠান্ডা গরমের ধাত আছে, প্রত্যেকবার শীতকালেই বাবা একটু অসুস্থ হয়ে পড়ে, বুকে কফ জমে যায়। ওই জন্য আমাদের ডক্টর 2টো ভ্যাকসিন লিখে দিয়েছিলেন, বলেছিলেন এই 2টো ভ্যাকসিন নিলে ঠান্ডার হাত থেকে রক্ষা পাবে। তাই এই দাদাকে খবর দেওয়া হয়েছে, এই দাদাই 2টো ভ্যাকসিন নিয়ে এসছে, বাবাকে এখন 2 হাতে 2টো ভ্যাকসিন দিয়ে দেবে। তারপর একটু রেস্ট নিয়ে ছাদে এসে দেখি কুনাল এখনই ঘুড়ি ওড়াতে শুরু করে দিয়েছে। এখনও সেপ্টেম্বর মাস পড়েনি, ও কিন্তু ঘুড়ি ওড়াতে দারুণ ভালোবাসে, তাই এখনই ঘুড়ি রাটাই নিয়ে চলে এসছে ছাদে ঘুড়ি ওড়াবে। আর জানো তো, আকাশে কিন্তু অল্প অল্প মেঘও হয়েছে। যখন ছাদে ছিলাম একটু ঝিরঝির করে বৃষ্টিও পড়ছিল, সকালে রোদ, বিকালে বৃষ্টি, মানে সত্যি এখন ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই। এখন
এখন বিকেল 5টা বাজে, একটু ছাদে এসেছি, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর এখানে কুণাল এখন যেহেতু ঘুড়ি ওড়াবে, তার সুতো লাটাই সব খুঁজে বার করছে। বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি ওড়ানো হবে, কুণাল রয়েছে, তোমার দাদা রয়েছে, তাই আমি একটু এসেছি। ভাবলাম এত সুন্দর হাওয়া দিচ্ছে, ওয়েদারটাও এত ভালো, একটু ছাদে যাই। গিয়ে অনেকদিন এই পুজোর জন্য ছাদে আসা হয়নি, কাজ করে, তাই অনেকদিন পর আজকে একটু ছাদে এসেছে, তোমায় দেখাই ওরা কি করে ঘুড়ি করছে। মানে এখনো শুরু হয়নি, সবে এখনো আগস্ট মাসে শেষ হয়নি, আগে থেকে ঘুড়ি প্রিপারেশন চলছে। ওরা প্রচন্ড মানে খুব ঘুড়ি ওড়ায়, মানে সারা দিন সারা সন্ধ্যে ধরে ঘুড়ি ওড়ায়। তো চলো দেখাই। ছাদে এসে দেখছি দুই ভাই মিলে ঘুড়ি ওড়ানোর প্ল্যান চলছে। আর জানো তো, এরা কিন্তু ঘুড়ি ওড়াতে দারুণ ভালোবাসে, তাই এখন থেকেই ঘুড়ি লাটাই সব যেখানে যেখানে ছিল সব দেখো বার করে এনেছে, কেননা এখন থেকেই শুরু হয়ে যাবে এদের ঘুড়ি ওড়ানো। আর আমাদের এখানে না সবাই একসাথে ঘুড়ি ওড়ায়। আমার আরও দেওর রয়েছে, প্রায় 8-9 জন দেওর আছে, তারা সবাই একসাথে মিলে ঘুড়ি ওড়ায়। বিশ্বকর্মা পুজো আসা মানেই ঘুড়ি ওড়ানো। তখন কিন্তু আকাশে প্রচুর ঘুড়ি, আকাশের রূপটাও কিন্তু তখন পুরো চেঞ্জ হয়ে যায়, দেখতেও ভালো লাগে। কত রং বেরঙের নানান ডিজাইনের ঘুড়ি আকাশে ওড়ে। ছাদ থেকে চলে এসেছি নিচে গপুকে সন্ধ্যা দিতে। এই যে গপু আজকে খাচ্ছে নাড়ু, 2টো বিস্কুট। জন্মাষ্টমীর সময় একটু বেশি করে নাড়ু তৈরি করে আলাদা করে রেখে দিয়েছিলাম, যাতে প্রায় গোপালকে অল্প অল্প করে ভোগে নাড়ু দিতে পারি। সকালে যে জামা কাপড়গুলো কাচা হয়েছিল ওগুলো জানো তো মেলতে আমি ভুলেই গেছিলাম। হঠাৎ দিকে সন্ধ্যাবেলায় মেশিনের ভেতরে জামা কাপড় রয়েছে, তাই চটপট করে চলে এসেছি জামা কাপড়গুলো মেলে দিতে। ভাগ্যিস দেখলাম বলো, নালে তো মনেই থাকতো না। নিচে এসেছি, তোমাদের দাদা বললো একটু ম্যাগি খাবে, তাই এখন ওর মতো একটু ম্যাগি বানিয়েছি। আর আমার দেখো সাইডে কিন্তু কফি বানানোই আছে। ওকে তাহলে চলো চটপট ম্যাগিটা বানিয়ে দিই। এইবারে আমি গোপালের শয়ন দেব, তাই বাসি ফুল তুলসী পাতা যা আছে সব সরিয়ে দিচ্ছি, চুল মুকুট সব সরিয়ে দিচ্ছি। এবারে গপু ঘুমিয়ে পড়বে। আমি গোপালকে শুয়ে দিয়েছি, এইবারে বালিশ দিয়ে দিচ্ছি দুদিকে 2টো। সুড়সুড়ি দিয়ে দিই, ঘুমটাও ভালো হবে গপুর। তাহলে চলো সবাই কিন্তু গপুকে গুড নাইট বলে দাও। গপু তুমিও কিন্তু সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট। রুটি টুটি করে অনেকক্ষণ উপরে চলে এসেছি, এখন বাজে 9:30। কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো মোটামুটি মেলা হয়ে গেছে, সন্ধ্যাই হয়ে গেছে মেলতে। তাহলে চলো নিচে যাই, দেখি সবাই কি করছে, তারপর ডিনার করব। নিচে চলে এসেছি আর ডিনার নিয়ে বসে পড়েছি। তাহলে চলো চটপট ডিনার করতে করতে ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তাহলে কাল আবার দেখা হচ্ছে নতুন এক দিনের সাথে, নতুন এক ভিডিওর সাথে। চলো টাটা।